টেস্টি, যাবো টেস্টি। হ্যালো, হয়ে গেছে। জলদি জলদি, ফাস্ট ফাস্ট। টাটা, বাই বাই। টাটা। আজকের সকালটা প্রতিদিনের সকালের থেকে একটু আলাদা হয়েছে আর একটু উল্টোভাবে চলছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, উঠে তারপরে একটুখানি দুধটা খালি গরম করেছিলাম। মেয়ে কাল রাতে বলে শুয়েছিল যে মাম্মা আমি ওটস খাবো দুধ দিয়ে, তো বললাম ঠিক আছে, তাই খেয়েছে, তাহলে আমাকে আর কিছু বানাতে হবে না, নয়তো বা মুড়ির কিছু একটা তরকারি, নয়তো রুটি বানাতে হতো, নয়তো বা ভাত ওকে খাইয়ে দিই। এখন না ভাত খুব একটা বেশি ভালো খেতে চায় না, তো আমি ভাবি যতটা না খায় ততটাই ভালো, নাহলে আমাদের মতন ফুলে যাবে, তো যতটা না খায় ততটাই ভালো। সকালবেলা ডিম নিয়ে এসেছিলো, তো ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছিলো, আর বরকে আমি টিফিনও দিয়ে দিয়েছিলাম তার সাথে। আজকে টিফিনটা আমাদের দুজনের বাইরে থেকেই এসেছিলো। এখানে একটা বাঙালি টিফিনের দোকান হয়েছে, তো সেখান থেকেই পরোটা আর তরকারি কিনে আনা হয়েছিল, তো সেটাই আমরা দুজনে মিলে খেয়েছিলাম। আজকে আর বাড়িতে কিছু বানাইনি, কারণ মেয়েও খাবে না বলেছিল, তো সেই জন্য আর ওর জন্য বানাইনি। বেলায় ওকে রুটি আর তরকারি স্কুলে করে দিয়ে আসবো, কারণ এখন না ইদানিং দেখছি ও ভাতটা একদমই খাচ্ছে না, তো সেই জন্য অতটা চাপ নিচ্ছি না, তো রুটি আর তরকারি দিয়ে দিয়ে ওকে একদম সিম্পলভাবে খেয়ে নেয়। রান্না করার পরে এই গ্যাসের জায়গাগুলো যদি পরিষ্কার করে না মুছি না, খুব তেলচিটে একটা ভাব হয়ে থাকে। আমার না একদম নোংরা পছন্দ না, যেহেতু আমি নোংরা আবর্জনা একদমই পছন্দ করি না, তো সেই জন্য সারাদিন আমার খাটতেই দিন চলে যায়। সব কিছু একটু করে পরিষ্কার করতেই থাকি। সারাদিনে আমার কোনো না কোনো কাজ থাকে, আমি একটু বসার সুযোগ পাই না, আর বসতে চাইও না। আমার মনে হয় সারাক্ষণ কাজ করলে, কাজের মধ্যে থাকলে মাইন্ডটাও ফ্রেশ থাকে, আর সারাক্ষণ বসে থাকলেই কুবুদ্ধি কুটচাল এইগুলো মাথার মধ্যে ঘোরে। তার থেকে বরঞ্চ আমি কাজে ব্যস্ত থাকবো, আমার মনে হয় ওতে আমার মাথাটা ভালো থাকে।
ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে আর নতুন একটা ব্লগের সাথে দিনটাকে শুরু করি। তো আজকে সকালবেলা মোটামুটি কাজ করেছি, এখন রান্নাঘরটা পরিষ্কার করলাম। আজকে টিফিন বানাতে হয়নি, সব থেকে বড় কথা, খালি দুধটা গরম করেছি আর ডিম সেদ্ধ করেছি। বাকি বড় আজকে টিফিনটা বাইরে থেকে নিয়ে এসেছিলো, তো গ্যাসটা একটু মোটামুটি নোংরা ছিল আর কি, দুধ পড়েছিল একটুখানি, তো সেটা একটু পরিষ্কার করে নিলাম। মেয়ের জন্য ডিম সেদ্ধ করে রেখেছি, তো সেটাও এখন ছাড়িয়ে রেখে দিলাম। এরপরে আমি মেয়ের জন্য রুটি আর ফুলকপি দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটিতে একটা তরকারি করব। তো আর রাত্রিবেলা আজকে করব তড়কা, তো সেজন্য এখন ওটা ভিজত দেবো ডালটাকে। তো চিকেন দিয়ে করব, চিকেন আর ডিম দিয়ে করব, তো সেই জন্য আর কি ওগুলো ভিজত দিতে হবে। ওগুলো টুকটাক কাজ আছে। রান্নাঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, খালি প্রেশার কুকারটা একটু ভিজিয়ে রেখেছি, একটু পরে মাজবো। আর বাকি মোটামুটি ঘরের কাজও আমার প্রায় হয়ে গেছে, বিছানা তোলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু করে নিয়েছি। সকালবেলা বসে বসে ভিডিও এডিট করেছি, করে পোস্ট করেছি, একটা ফেসবুকে পোস্ট করেছি আর একটা ইউটিউবে পোস্ট করেছি। তো ওগুলো মোটামুটি হয়ে গেছে। এবার বাকি সংসারের কাজগুলো করব, রান্না করব। তো চলো দেখি আজকে কী কী রান্না করা যায়, ফটাফট করে সবজিগুলো বার করে নিই। তো আজকে আমি পেঁয়াজ কলি দিয়ে আর টমেটো দিয়ে আর একটা মাছের ঝাল, কড়াইশুঁটিও দেবো ওর মধ্যে। কালকে আলুটা এনেছিল, পেঁয়াজ এনেছিল, ব্যাগের মধ্যেই রয়েছে। কালকে আমি সবজি আনতে মানা করেছি। আলু পেঁয়াজটা কালকে এনেছিল, ব্যাগের মধ্যেই রয়ে গেছে। আর এখানে টমেটো রয়ে গেছে, আর এখানেই পড়ে আছে, তোলা হয়নি। কারণ কালকে আমি সবজি আনতে মানা করেছিলাম, কেন ওই 31 হয়তো খাওয়া দাওয়া হবে না বাড়িতে, আর 1 জানুয়ারি হবে না, সেরকমভাবে খাওয়া দাওয়া এখন হবে না, রান্না করা হবে না 2 দিন 3 দিন, তো সেই জন্য আর কি মানা করেছি। আজকে লটারি কেটেছিলাম, সেই লটারিতেই আজকে কম্বো সেটটা পুরোটা আমার পড়েছে। তো সকাল সকাল এটা একটা প্রাপ্তি। তো চলো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।